হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলোর সাথে সাথে আমরা কিছু এক্সট্রা ফ্যাক্টও আলোচনা করব। সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর শেষে একটি প্রশ্ন রাখবো, সেই প্রশ্নের উত্তরও তোমরা নিচে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, গোলকোন্ডা কেল্লা কোথায় অবস্থিত? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 থেকে 6 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হায়দ্রাবাদে অবস্থিত গোলকোন্ডা কেল্লা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হায়দ্রাবাদ কার রাজধানী? তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। ওকে, এবং তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়েছে কত সালে? 2014 সালে। 2014 সালে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়েছে। এবং অন্ধ্রপ্রদেশের রাজধানীর কথা যদি বলা হয়, অমরাবতী হলো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম এবং তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ, যেখানেই গোলকোন্ডা কেল্লা অবস্থিত। ওকে, নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, জয়পুরে অবস্থিত হাওয়া মহল। রাজস্থানের রাজধানীর নাম জয়পুর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং রাজস্থান রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে প্রথম স্থানে হয়েছে জয়পুর। ওকে, এবং পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এবং জয়পুর শহর কে প্রতিষ্ঠা করেন? তোমাদের পরীক্ষাতে আসে, আমির রাজা সাবাই জয় সিং। ওকে, সাবাই জয় সিং প্রতিষ্ঠা করেন জয়পুর শহর। তো তার পাশাপাশি এই পয়েন্টটা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত পিরামিড কোথায় অবস্থিত? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মিশরে অবস্থিত পিরামিড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মিশরের রাজধানীর কথা যদি বলা হয়, কায়রো হলো মিশরের রাজধানীর নাম। এর পাশাপাশি মায়ানমারের কথা যদি বলা হয়, নেইপেইটো। ওকে, নেইপেইটো হলো মায়ানমারের রাজধানীর নাম। জাপানের কথা বলা হয়েছে, জাপানের রাজধানী হলো টোকিও এবং মুদ্রার নাম হলো ইয়েন। শ্রীলঙ্কার কথা যদি বলা হয়, জয়বর্ধনেপুরম কোট্টে হলো শ্রীলঙ্কার রাজধানী। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার বিতরণ করেন? চারটি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করেন। ওকে, এবং কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, বিজ্ঞানের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। ইউনেস্কোর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, প্যারিসে রয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার পাবক প্রথম মহিলা কে ছিলেন? সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার পাবক প্রথম মহিলা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানপীঠ পুরস্কার পাবক মহিলা হলেন আশাপূর্ণা দেবী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের সর্বোচ্চ সম্মান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে গুলি চালিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনারেল ডায়ার জালিয়াওয়ালাবাগে গুলি চালিয়েছিল। তার পাশাপাশি তোমরা মনে রাখবে 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল। স্থান হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে। এর পাশাপাশি জেনারেল ডায়ারকে যদি বলা হয় কে হত্যা করেছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে উধম সিং জেনারেল ডায়ারকে তারই এই জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধে জেনারেল ডায়ারকে হত্যা করেছিল। ওকে, নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে অবস্থিত ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সূর্যের মধ্যে দুইটি গ্যাস থাকে, একটি হচ্ছে হাইড্রোজেন এবং আরেকটি হচ্ছে হিলিয়াম।
হাইড্রোজেন গ্যাস থেকে 71% পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস, এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায় 24%। ওকে, সূর্য হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? বিশ্বে কত সালে চালু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1825 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতে কত খ্রিস্টাব্দে রেল লাইন চালু হয়? 1853 খ্রিস্টাব্দে ভারতে রেল লাইন চালু হয়। মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলেছিল, মোট 34 কিলোমিটার চলেছিল। এর পাশাপাশি পয়েন্টও মনে রাখবে। এখান থেকে আরও প্রশ্ন আসে যে পাতাল রেল কত সালে চালু হয়? 1984 খ্রিস্টাব্দে কলকাতাতে পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় আগুন নেভাতে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে CO2-কে কী বলা হয়? CO2-কে বলা হয় শুষ্ক বরফও বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে উত্তরপ্রদেশের রাজধানীর কী নাম? লখনৌ হল উত্তরপ্রদেশের রাজধানীর নাম, এবং সেখানে বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছেন? যোগী আদিত্যনাথ আছেন সেখানে বর্তমানে মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সেখানে যে রাজ্যপাল গভর্নর কে আছেন? আনন্দীবেন প্যাটেল আছেন গভর্নর। ওকে, তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন দেখো, কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কার্বন ডেটিং পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জলকে শুদ্ধ মানা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুদ্ধ মানা হয় এখানে বৃষ্টির জলকে শুদ্ধ মানা হয়। 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃষ্টির জল। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বৃষ্টির জলের পিএইচ মান কত? পিএইচ মান হচ্ছে 7। ওকে, বৃষ্টির জলের পিএইচ মান হচ্ছে 7। মূত্রের যদি বলা হয় পিএইচ মান কত? মূত্রের পিএইচ মান 6। রক্তের পিএইচ মানের কথা যদি বলা হয় 7.4 হলো রক্তের পিএইচ মান। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে আর্গন। ওকে, তো টাইপিং মিস্টেক আছে, 2টি আর্গন করা আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্গন। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে কত পার্সেন্ট? 0.93% পাওয়া যায় আর্গন। ওকে, বাল্বের কথা যদি বলা হয় বাল্বে কোন গ্যাস পাওয়া যায়? আর্গনও পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি? RBCর অপর নাম কি? শ্বেত রক্তকণিকার অপর নাম হলো এরিথ্রোসাইট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাল রক্তকণিকা সম্বন্ধে, যে লাল রক্তকণিকা কোথায় তৈরি হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্থি মজ্জায় তৈরি হয় লাল রক্তকণিকা। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে যে RBC কোথায় শেষ হয় বা ধ্বংস হয়? লোহিত রক্তকণিকা ধ্বংস হয় প্লীহাতে ধ্বংস হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, মানব শরীরের তাপ কোথায় সঞ্চিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানব শরীরের তাপ কোথায় সঞ্চিত হয় বা নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালাম গ্রন্থিতে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, কেননা ও গ্রুপ সব গ্রুপের রক্তকে রক্ত দিতে পারে, সব গ্রুপের রক্তকে দিতে পারে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সর্বজনীন গ্রাহিতা বলা হয় AB গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা, এবং দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্লীহাকে বলা হয় ব্লাড ব্যাংক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে ক্ষতি করে?
সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে যকৃতকে ক্ষতি করে বা ড্যামেজ করে মানুষের যদি জন্ডিস হয়। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মানব শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে? মানব শরীরে ভিটামিন এ সঞ্চিত থাকে যকৃৎ বা লিভারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। ওকে, রেটিনল হলো ভিটামিন এ রাসায়নিক নাম এবং এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো লোহিত রক্তকণিকা আরবিসির গড় আয়ু কত? আরবিসির জীবনকাল কত? ওকে, জীবনকাল কত? তার পাশাপাশি তোমরা মনে রাখবে শ্বেত রক্তকণিকা জীবনকাল কত? নিচে কমেন্ট করে জানাও। আরবিসি এবং ডাব্লিউবিসির জীবনকাল কত বছর? নিচে কমেন্ট করে জানাও। এবং তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো।